হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আই নিড গুরু। আমি তোমাদের সুপ্রদীপ স্যার, কেমিস্ট্রি ফ্যাকাল্টি অ্যান্ড মেন্টর। আজকে খুবই একটা ইম্পর্টেন্ট আপডেট চলে এসেছে এনএমসির তরফ থেকে। এনএমসি একটা প্রেস রিলিজ করছে, যেটা তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ, অ্যান্ড ডেসক্রিপশনে এটার পিডিএফ দেওয়া থাকবে, ওখান থেকেও তোমরা পড়ে নিতে পারো। প্রেস রিলিজে কি বলা হয়েছে যে একজন সিনিয়র ডক্টর অফ এনএমসি, যিনি 10 লাখ টাকা ব্রাইব নিয়েছেন, মানে 10 লাখ টাকা ঘুষ নিয়েছিলেন। কিসের জন্য? একটা প্রাইভেট মেডিকেল কলেজের, কর্ণাটকার একটা প্রাইভেট মেডিকেল কলেজ আছে, সেটার পজিটিভ রিভিউ দেওয়ার জন্য। ঠিক আছে, বিভিন্ন কলেজ অ্যাপ্লাই করে নিজেদের সিট সংখ্যা বাড়ানোর জন্য, নাম্বার অফ সিটস যাতে ইনক্রিজ করা হয় তার জন্য এনএমসির কাছে অ্যাপ্লাই করে। সেটা এনএমসি অ্যাপ্রুভ কখন করে? যখন কলেজের একটা পজিটিভ রিভিউ থাকে। সেই রকমই একটা প্রাইভেট মেডিকেল কলেজ, কর্ণাটকের একটা প্রাইভেট মেডিকেল কলেজের পজিটিভ রিভিউ দেওয়ার জন্য উনি 10 লাখ টাকা ব্রাইব নিয়েছিলেন। সেটা কে অ্যারেস্ট করেছে? সিবিআই অ্যারেস্ট করেছে। এটা মের ঘটনা, মে মাসে এই ঘটনাটা ঘটেছিল। ঠিক আছে, অ্যারেস্ট করো। তারপরে এনএমসি আজকে প্রেস রিলিজ করে কি বলেছে যে এই জিনিসটাকে এনএমসি খুবই সিরিয়াসলি দেখবে এবং সিরিয়াসলি এই জিনিসটাকে অ্যাসেস করবে। তাই জন্য 2025-26 সেশনে এমবিবিএস এর অ্যান্ড পিজি, মানে ইউজি অ্যান্ড পিজির কোনো কলেজের কোনো সিট ইনক্রিজ হবে না। এটা বোথ কার জন্য? ইউজি অ্যান্ড পিজি সিটস। ইউজি অ্যান্ড পিজি সিটস কোনোটাই কিন্তু ইনক্রিজ হবে না। কোন শিক্ষাবর্ষের জন্য? 2025-26 জন্য। তাহলে এতদিন পর্যন্ত যা যা রিপোর্ট ছিল, এই কলেজে 50টা, এই কলেজে 100টা, যে সমস্ত কলেজে যা যা রিপোর্টস, আমিও অনেক কথাই বলেছিলাম, কারণ সেরকম রিপোর্টস ছিল এনএমসির কাছে, সেরকম মানে রিকোয়েস্ট, সেরকম অ্যাপ্লিকেশন ওনারা প্রোভাইড করেছিলেন সেই সমস্ত কলেজ। বাট এনএমসি পরিষ্কার জানিয়ে দিয়েছে 2025-26 শিক্ষাবর্ষে কোনো ধরনের ইউজি পিজি কোনো কলেজের কোনো সিট ইনক্রিজ হবে না। তাহলে অ্যাজ ইট ইজ তোমরা একটা জিনিস, এটা আমাদের জন্য একদিক দিয়ে মানে স্টুডেন্টদের জন্য শেষের দিকে যারা আসছিলে, কোনো মেডিকেল কলেজে পেয়ে যাবে এরকম ভাবছিলে, নতুন কোনো কলেজ ওপেন হলে বা সিট বাড়লে, সেই আশাটা কিন্তু একদমই আর থাকলো না। এখন 2024-এ 2023-এ যেরকম, যেই র্যাঙ্কে যেরকম কাট অফ ছিল, অলমোস্ট সেরকমই যাবে, কিন্তু কখন? সেটা স্টেট র্যাঙ্ক বেরোনোর পরে। ওকে, অল ইন্ডিয়া র্যাঙ্ক দেখে বিচার করতে যাবে না, কারণ অল ইন্ডিয়া র্যাঙ্কে 2023-এ ওই 36-37 কে পর্যন্ত গেছিল অল ইন্ডিয়া কাট, মানে এআইআর, সেটাই কিন্তু 2024-এ 41,000 পর্যন্ত চলে গেছিল। এআইআর দেখে একদম অ্যাকিউরেট প্রেডিক্ট করা সম্ভব নয়, স্টেট র্যাঙ্কের ওয়েট করো। কিন্তু একটা জিনিস সবার কাছে ক্লিয়ার করে নাও, যে কোনো কলেজের কোনো ইউজি অর পিজি সিট কিন্তু 2025-26-এ বাড়বে না। ওকে, আই হোপ সবাই বুঝতে পেরেছো। তো যারা এখনো ভাবছিলে যে কাউন্সিলিং করে দেখি, আমার বর্ডার লাইনে মার্কস আছে, যদি কোনো কলেজের সিট ইনক্রিজ হয় তাহলে আমি যদি সেখানে চান্স পেয়ে যাই, এই আশা কিন্তু ছেড়ে দাও। যদি তুমি সত্যিই ডাক্তার হতে চাও, তাহলে 2026-এর নিটের জন্য এখন থেকে সিরিয়াসলি প্রিপারেশন শুরু করো। সময় খুব কম, তাই তাড়াতাড়ি আর দেরি না করে প্রিপারেশন স্টার্ট করো। কাউন্সিলিং করো, কোনো অসুবিধা নেই, কিন্তু কাউন্সিলিং এর সাথে সাথে প্রিপারেশনও স্টার্ট করো। ওকে, যারা যারা কাউন্সিলিং রিলেটেড কোনো আপডেট চাইছো এবং আমাদের থ্রু দিয়ে কাউন্সিলিং করতে চাইছো, তাদের জন্য আমি একটা নাম্বার বোর্ডে লিখছি। এই নাম্বারে তোমরা সবাই যোগাযোগ করো, তোমাদের কাউন্সিলিং এর জন্য সমস্ত গাইডেন্স আমরা প্রোভাইড করব। 8927673858 এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো। আবার রিপিট করছি, 8927673858 এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো। আমাদের ফ্রি কাউন্সিলিং গাইডেন্স আমরা প্রোভাইড করছি, অ্যান্ড তার সঙ্গে কেউ যদি আমাদের থ্রু কাউন্সিলিং করাতে চাইছো, তার জন্য আমাদের আই নিড গুরুর তরফ থেকে তোমাদের জন্য স্পেশাল প্রোগ্রাম আছে। সবকিছু, সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে এই নাম্বারে কন্ট্যাক্ট করলে। তাহলে আর দেরি নয়, যার যেরকম মার্কস আছে, আমরা অলরেডি কাট অফ এন্ড অল এভরিথিং ভিডিও আমরা সবকিছু বানিয়ে দিয়েছি, সেই অ্যাকর্ডিং তোমরা নিজেদের কাট অফ দেখে নাও এবং পড়াশুনো শুরু করো। এই বছর কিন্তু কোনো সিট বাড়বে না, কোনো রাউন্ডেই বাড়বে না, যে ফার্স্ট রাউন্ডে, সেকেন্ড রাউন্ডে, থার্ড রাউন্ডে, কোনো রাউন্ডেই এবছর ইউজি আর পিজির কোনো সিট বাড়বে না। ওকে, আই গেস তোমাদের কাছে সমস্ত কিছু ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ।